গাড়ি বাড়ি থেকে কী লাভ যদি অর্থের মধ্যে যদি কোনো টাকায় যদি সৎ না থাকে। আর যে সৎ টাকায় আমার পরপরে নিয়ে যে সুখ আনবে সেই সুখ যদি আমি দুনিয়াতে না পাই তাহলে আমার সে অর্থের প্রয়োজন নেই। তো এমন একটা জায়গায় এমন একটা অবস্থায় আমি দাঁড়িয়ে আছি, এটা হলো সেই ভুতুড়ি বাড়ি, আমাদের সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার রাজপ্রাসাদ, যেটা আপনাদের বরাবরই দেখানো হয়। তো আমার পিছন সাইডটা কিন্তু বিলাসবহুল একটা বাড়ি ছিল, এখন আর নাই। তো বিলাসবহুল বাড়ি থেকে কী হবে যদি সেই বাড়িতে আমি বসবাস না করতে পারি। তো এই বসবাস করা এবং নিজের ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো ভাগ্য যদি খারাপ হয় বিলাসবহুল বাড়িও কখনো থাকে না, আর যদি ভাগ্য যদি ভালো হয় তো এরকম বিলাসবহুলটা না কুড়ি ঘরেও সুখ পাই। তো সুখের আশায় যারা আমরা এখনও পর্যন্ত প্রবাসে আছি তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, সৎ পথে উপার্জন করার দোয়া রইল। কারণ প্রবাসে যারা আমরা থাকতাম বা থাকিছি তাদের অনেক পরিশ্রম করতে হয়, আর তারা কিন্তু সারা জীবন ধরে পরিবারের জন্য অনেক কষ্ট করতে থাকে এবং কষ্টে তাদের জীবনটাও করা থাকে। তো দেশে এসে এমন সময় দেখা যায় কি তার জীবনের জন্য কিছুই করার নেই। তো আমরা যারা দেশে আছি প্রবাসীদের টাকা ভোগ করতেছি, এই ভোগ করা টাকাগুলো আমরা হিসেব করে খরচ করবো, হিসেব করে রাখবো। কারণ একজন প্রবাসী কিন্তু অনেক মেহনত করে অনেক কষ্ট করে তার জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে সে কিন্তু কামাই রোজগার করে। তো এই কামাই রোজগারকে সুযোগ করে আমাদের দেশে যারা আমরা আপনজন আছি এবং বাচ্চা এবং তার বউ আছে সবাই মিলে কিন্তু তাকে দিয়ে কাজকর্ম করায় নিয়ে তার সুখের জীবনটাই নষ্ট করে দেয়। সবাই না, তো এর ভিতরে যারা আমরা প্রবাসীদের একটু ভালোবাসি তারা সবসময় জন্য তাদের পাশে থাকবো এবং দোয়া করবো। যেমন এমন বিলাসিতা বাড়ির প্রয়োজন নাই, ছোট একটা বাড়ি করে আমরা সেখানে থাকবো। তবে যারা দীর্ঘদিন যাবত বিদেশে পাড়ি জমাইছি ও দেশে আসতে পারি না, এই সমস্যা ওই সমস্যা, টাকা পয়সা, আসলে বিদেশ যারা থাকে ওদের দেশের মানুষ মনে করে টাকার মেশিন, সবসময়ের জন্য টাকার প্রয়োজন। তো টাকার প্রয়োজন অবশ্যই আছে, মানুষের চাহিদার কোনো শেষ নেই। আল্লাহ তাআলা আমাদের মনটাই তুলতে পারেন, আর আমার তো সামান্য একটা তার বান্দা, তাতে আমাদের কি মন জোগাতে পারবো? তো এই জন্য সকল প্রবাসী ভাইদের এবং আমার পক্ষ থেকে ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে নিয়ে সুখে থাকতে পারেন। দেশে চলে এসে সেই কামই করি। তো আজকে ছিল এই পর্যন্ত। আর এই যে আমাদের রাজপ্রাসাদ ছিল, আমার পেছন সাইডে দেখানোর চেষ্টা করবো। এই যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে আজকে সেই রাজপ্রাসাদটা কিন্তু পরিচিত হয়েছে। তো এমন টাকা এমন গাড়ি প্রয়োজন নাই, যদি আমার সুখটাই যদি না থাকে তাহলে এত সুন্দর বাড়ি করে কী লাগে। তো দেখেন, আজ টাকা থাকতে পারে, আজকে অর্থ থাকতে পারে, সেই বাড়িতেই কিন্তু মানুষ নেই। তো চাই আমরা সৎ পথে থাকার এবং সৎ কিছু করার, কারণ সৎ পথে উপার্জনে অল্প ডাল ভাতে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকি। তো আজকে আসলাম ঘুরতে, তো ভাবলাম একটা ভিডিও করি, তাই এই রাজপ্রাসাদে এখানে দাঁড়ায় একটা ভিডিও নিলাম। আমার প্রবাসী ভাইদের জন্য, তাদেরকে আমি অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। তো সকল প্রবাসী ভাইদের জন্য আবারও বলি আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।